এই যে রাস্তাটা বন্ধু রাস্তা নাকি এবার নাই বড় রাস্তা আবার আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আমরা ঘুরতে চলে আসছি, আমাদের ফসলের মাঠে চলে আসছি। প্রথমে দেখছেন ধান ক্ষেত, ওখানে কিন্তু অনেক ধান হয়েছে আর এগুলো আমাদের ক্ষেত। আর আমরা এই যে ঘুরতে চলে আসছি, দেখতে আসছি যে কেমন হয়েছে ধানগুলো, সরিষাগুলো। প্রথমে কিন্তু আমার ছেলে খুবই আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে সরিষা খেতে। এরপরে এই তো আমি সরিষা ক্ষেতের ভিতরে একটু হাঁটাহাঁটি করছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। কিছু সেলফি তুললাম, তারপরে হচ্ছে ভিডিও করলাম। এরপরে একটু ঘোরাঘুরি করলাম, সবগুলো মাঠে ঘুরে দেখলাম। বিশাল বড় মাঠ, জানেন এই মাঠে না অনেক মানুষ কাজ করে এবং অনেক ফসল ফলায়, যেমন মসুরি, সরিষা, তারপরে গম, পেঁয়াজ, পাট, ধান, মানে সব ধরনের ফসল এই মাঠে হয়। আর মাঠ তো সেই বিশাল বড় মাঠ, যেমন দেখতে সুন্দর তেমনও সবুজের সমারোহ, ফসল ভরা। আর এখানে পরিবেশ তো সেই অন্য রকমের একটা পরিবেশ। গ্রামীণ পরিবেশ কার কার কাছে পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর গ্রামের এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আজকের ভিডিওটা কিন্তু অন্য রকমের, একটু আপনাদের কারো কারো কাছে হয়তো একটু খারাপ লাগতেও পারে, আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে, কারণ গ্রামীণ পরিবেশটা কিন্তু অনেকের কাছেই ভালো লাগে। আর আমি হচ্ছে আজকের ভিডিওটা অন্যরকম বলতে কি, মানে গ্রামের যে পরিবেশটা, দৃশ্যটা, এবং গ্রামের এই যে হাঁসের ডাক, মুরগির ডাক, তারপরে হচ্ছে এই যে রান্নাবান্নার একটা সাউন্ড, আজকে কিচ্ছুই আমি রিমুভ করিনি, সব রেখে দিয়েছি। ভাবলাম যে আজকে একটু অন্যরকমের ভিডিও করবো, প্রতিদিন তো সব আমি রিমুভ করে এরপরে ভয়েস দিই। আজকে আমি সাউন্ডও হালকা রাখবো এবং ভয়েসও দেবো, কারণ আমার এই গ্রামীণ সাউন্ডটা, গ্রামীণ পরিবেশটা, মাটি চুলায় রান্নার একটা সাউন্ড, হাঁস মুরগির ডাক, পাখির ডাক, কলতান চারদিকে, এটা কিন্তু শুনতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এটা আমি মনে করি ম্যাক্সিমাম লোকেরই গ্রামীণ পরিবেশ পছন্দ, এবং গ্রামের এই যে রান্নাবান্না মাটি চুলায়, এটাও খুব বেশি পছন্দ করে গ্রাম অনেক মানুষ। যার কারণে ভাবলাম যে আজকে সাউন্ডটা আমি রেখে দিব, যদি কারো গালি শুনতে হয় তাও শুনবো। দেখি কে কে কমেন্টস করে আমাকে গালি দেয় আর কে কে ভালোবাসা দেয়। আমার ভিডিওতে এমনিতেও কেউ একটা কমেন্টস করে না, দুঃখের বিষয় এটাই আমার, যে ভিডিও দেখে ঠিকই একটা কমেন্টস করে না, লাইক দেয় না। তো অনুরোধ করব যে যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ইভেন একটা কমেন্টস করেন প্লিজ, আপুরা ভাইয়ারা একটা কমেন্টস করবেন। কমেন্টস করে দেখা গেছে যে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ পাই, ভালো লাগে, ইচ্ছে করে যে আপনাদের কমেন্টসের রিপ্লাই দিই, নিজের ভেতর অন্যরকম একটা ফিলিংস আসে। আর গ্রামীণ পরিবেশটা পছন্দ করে না এমন তো মনে হয় না কেউ আছে, কারণ আমরা হচ্ছে বাঙালি মানুষ, বাংলা জিনিসই পছন্দ করি, মানে গ্রামীণ এই যে দৃশ্যটা এটাই পছন্দ করি, বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা গ্রামে থাকতে। আর দুপুর হয়ে গেছে, আমি কিন্তু এই যে ঘোরাঘুরি করে এসে এরপরে দুপুরে রান্না বসে গেছি। আর শীতের দিনে তো খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়, দুপুরে রান্নার সময় হয়ে যায়। আর আমি কিন্তু এই যে শাক রান্না করতেছি, এই শাকটা কিসের শাক জানেন? রাই শাক। রাই শাক চিনেন আপনারা? রাই শাক হচ্ছে সরিষার আরেকটা নাম রাই শাক। রাই সরিষার দুটো ভাগ আছে এখানে, রাইগুলো কিন্তু অনেক ভালো সরিষার চেয়েও। আর রাইটা হচ্ছে হলো রাই থেকেও তেল তৈরি হয়। আর রাই শাকটা খেতে অনেক ভালো লাগে, অনেক পছন্দ আমাদের রাই শাক। সবাই মিলে আমরা রাই শাক তুলে আনছিলাম, আর রাই শাকটা এখন ভাজি করছি। ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে রাই শাক খেতে। আর নিজেদের মাঠের সবজি তরতাজা একেবারেই, এ তো সুস্বাদু হবে, খেতে অনেক মজা। এই যে আপনার ভাই চলে আসছে, উনি কিন্তু এই যে একটা ড্রাম দেখেন, এটা নিয়ে মাঠে গিয়েছিল ওষুধ দেওয়ার জন্য ফসলে। আমাদের প্রতিনিয়ত মাঠের ফসলে ওষুধ দিতে হয়, না হয়তো ফসলগুলো ভালো হয় না, পোকায় খেয়ে ফেলে নষ্ট হয়ে যায়, প্রতিনিয়ত ওষুধ দিতে হয়। এজন্য ওটা আমাদের নিজেদেরই, আর ওটা থেকে ওষুধ দেয়। আরও মেশিন আছে আমাদের ওষুধ দেওয়ার জন্য, আর প্রতিনিয়ত ওষুধ দেয় সব কিছুতেই, এতে করে ফসলটা অনেক ভালো হয়, পোকামাকড়ে খায় না।
তো মাটির চুলায় কিন্তু চলে আসছি রান্না করতে। এই মাটির চুলা কার কার পছন্দ আর মাটির চুলায় কে কে রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি শাকটা ভাজা হয়ে গেছে, শাকটা ভেজে তারপরে চলে আসছি মাছ রান্নার জন্য। মাছটাকেও ভেজে নেব। আর এখানে তো আমি টমেটো, আলু, তারপরে সিম, ফুলকপি সব কিছুই কেটে নিয়েছি। আজকে সব কিছু দিয়ে একটা ঝোল তরকারি তৈরি করব। ঝোল তরকারি ভাজির সাথে একটা ঝোল তরকারি লাগবেই আমাদের। ভাজির সাথে একটু ঝোল তরকারি হলে কিন্তু ভালোই হয়। তো আপনাদের কাছে একটা অনুরোধ করব, আজকে আমি সাউন্ডও রেখে দিয়েছি ভিডিওর। তো আপনাদের কার কার কাছে বিরক্তি লাগছে আর কার কার কাছে ভালো লাগছে অবশ্যই প্লিজ বন্ধুরা একটু কমেন্টস করবেন। কমেন্টস করে জানাবেন যে আপু তোমার ভিডিও ভালো হয়নি, ইভেন ভালো হয়েছে, দুটোর একটা কমেন্টস করবা। তাহলে কিন্তু আমি আমার যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধন হয়ে যাবে। আর যদি আমার ভালো হয় তো বেশ ভালো, আমার আরও উৎসাহ বাড়বে, তাই না? তো এভাবে নতুন নতুন ভিডিও পেতে, গ্রামীণ দৃশ্য দেখতে বা গ্রামীণ পরিবেশে রান্নাবান্না দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ি তা সবার আগে তোমরা পাবে। তো এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং একটা লাইক দিয়ে দেবা, কমেন্টস করে জানাবা যে আপু ভালো হয়েছে কি খারাপ হয়েছে, যে কোনো একটা কিছু কমেন্টস তো করবা, তাই না? আর এই তো আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষের পথে। এরপরে আমি ফাঁকি কিন্তু আরও অনেক কাজ করছি, শুধু যে রান্না করছি তা নয়, ফাঁকি কিন্তু আবার ঘরও ঝাড়ু দিয়েছি বা অন্যান্য কাজ করছি, পানি আনা, থালবাটি ধোয়া টোয়া। এই হচ্ছে আমার আর এক চান, মানে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। এই চান ও হচ্ছে মুরগিরে খুব ভয় পায়। এই যে বাচ্চাওয়ালা মুরগিটা এখানে ছিল দেখেও যেতে পারেনি। আর তারপরে বাচ্চাওয়ালা মুরগিটা চলে গেছে, এরপরে ও এই যে এক দৌড় দিয়ে চলে গেছে গোসল করার জন্য। পাশেই নদী আছে, ওই নদীতে ও গোসল করে, তো ওখানে চলে গেছে গোসল করার জন্য। আর এপাশে তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। আর হচ্ছে মাছগুলো তেলের পর ভেজে নিয়েছিলাম, মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। আমাদের এমনিতে সবাই একটু মাটির চুলা রান্না বেশি পছন্দ করে। আর গ্রামে যতই গ্যাসের চুলা থাক আর যাই থাক না কেন, মাটির চুলায় বেশি রান্না করা হয়। মাঝে মধ্যে একটু গ্যাসের চুলা যখন বেশি ঝামেলা হয় বা শরীর অসুস্থ থাকে তখন মাটির চুলা রান্না করি। এই যে আমার ওটা কিন্তু পাকা চুলা ঘরের ভিতরে। আর বাইরে এই একটা চুলা উঠেছি, গ্রামে একটা বাইরে চুলা না হলে হয় না। গ্রামে তো মনে করেন অনেক কাঠখড়ি দিয়া বিভিন্ন কিছু দিয়া রান্না করতে হয়, সব সময় ঘরের ভিতর রান্না করা পাতা পোতা দিয়ে হয় না, শুকনো পাতা দিয়ে। আর গ্রামে বিশেষ করে বাইরে একটা চুলা খুবই দরকার সবার জন্য। রান্নাবান্না শেষ, অলরেডি চলে আসছি, কিন্তু আমরা গোসল করে নামাজ পড়ে এরপর খেতে চলে আসছি। ছেলের বাবাকে খেতে দিয়েছি আর আমিও এখন খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।